গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। বড় থেকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এখন বাজে হচ্ছে 9:15। তো ঘুম থেকে উঠেছি 9টায় উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি, হয়ে দরজাটা খুলে দেখি বীভৎস ঠান্ডা আর মেঘলা আকাশ আর বীভৎস হাওয়া দিচ্ছে। আমার হয়ে গেছে, আমার তো নাক দিয়ে কান দিয়ে হাওয়া ঢুকলে সঙ্গে সঙ্গে হাঁচি হাঁচি হাঁচি, এমনি তো ঠান্ডা লেগে রয়েছে। আমি এই যে গোপালের এটা এখন একটু বাকি আছে, বললাম এই বসলাম সোফার মধ্যে চাদরের তলায়। আমি এখন আর উঠছি না, কারণ যেহেতু দিদি আসবে না, আমার আজ বাসনও মাজতে হবে, কাচাকুচিও করতে হবে, সব করতে হবে। আমি আর নেই, শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে রেখেছি। দুধওয়ালা আসলো, দুধওয়ালার থেকে একটু দুধ নিলাম, নিয়ে আমি আবার কম্বলের তলায় ফোনটা নিয়ে ঢুকে গেছি। আর আমি বেরোচ্ছি না, যতক্ষণ না রোদ উঠছে আমি বেরোবো না। আর যদি রোদ না উঠতে তো হবেই বাবা, কিন্তু এই ঠান্ডা আমি কাজ করবো কী করে? আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় ঠান্ডায়। আমার হাজার গরম পড়ুক আমার কোনো ব্যাপার না, ঘামবো দরদর করে, নাইটির পর নাইটি পাল্টাবো, তবুও আমার গরমকালই বেটার। আমার শীতকালে একটু ভালো লাগে না, কেন শীত আমার একটু সহ্য হয় না, ঠান্ডা লেগে যায় একটুতে। তো চলো দেখি, এবার যদি মাছের আওয়াজ পাই তাহলে একটু মাছ নিতে বলেছে দাদাভাই। না যে মাছের ঝোল আর ভাত করবো, আর কিচ্ছু করবো না, কারণ খাবার পড়ে থাকছে, কেউ খাবার নেই। তো চলো, গোপালকে ওঠাচ্ছি না, একটু পরে ওঠাবো। তো বন্ধুরা দেখো, একটুখানি রোদের মুখ দেখা দিয়েছে, দেখতে পাচ্ছ আকাশে একটু রোদ উঠেছে। তো এই রোদ দেখে ছাদে চলে এসেছি, ছাদে এসে এই জামা কাপড় ভেজাবো। আর দেখো রক্সিকে রুটি দিয়েছি, রক্সি রোদে নিয়ে এসে রুটি খাচ্ছে। ঘরে খাবে না, খাবারের বাটি থেকে নিয়ে এসে এখানে বসে বসে খাচ্ছে। তো রোদ তো সবারই ভালো লাগে, তার মানে হ্যাঁ, ও তো সারাক্ষণ এই ছাদে শুয়ে গড়াবে, আর কিছু কোনো কাজ নেই। রক্সি, ও রক্সি একটু হাই বলে দাও তো, এই যে রক্সি খাওয়াই ব্যস্ত। রক্সি এসো না বাবা, টাকা 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 বা, এবার টাকা টাকা, এই যে এই যে, এলে বাবা ওলে বলে কি, ওলে বাবা ছোড়া, আদর খেতে ভীষণ ভালোবাসে। অচেনা লোক মানুষ বাড়িতে ঢুকলেই শুয়ে দুটো পা তুলে দেবে। হ্যাঁ, এরকমও খুব ভালো, ভীষণ ভালো কুকুর। রটহুইলার হতে পারে, কিন্তু এত ভালো আমাদের রক্সি বলার মতো না। তো চলো ভেজিনি, বেশি বেলা করবো না, 11টা বেজে গেছে। তো দেখো সব নাইটিগুলো কেচে মেলে দিয়েছি, জামা বাবা টাকাতেও যাচ্ছে না, ভেজে দিয়েছি, এখনও ভেজানো রয়েছে এতগুলো। এগুলো পরে এসে কাচবো, আপাতত এগুলো শুকাক, পরে এসে কাচবো। যাই, রান্নার বাসন মাজা এখন কিচ্ছু হয়নি। তো চলো নিচে যাই। ওই দেখো বন্ধুরা, আমি পরোটা আর ইয়ে করে নিলাম, বুঝতে পারছি। তো চলো, বেগুন ভাজা আর পরোটা করলাম, এই ডালটা দিয়ে পরোটা ভেজেছি, ডালটার পরোটা। সেদিকে নিমকি মাখা খেয়ে খুব ভালো লেগেছে। আর যে আবার লোকটা এসছে গুবলুকি নিয়ে এলো, দারুণ মাখে, দারুণ। এ দেখো বন্ধুরা, আমি এসে দেখি গুবলু এগুলো সব ছাড়িয়ে গ্রেট করে রেখেছে। গাজর দেখতে পাচ্ছ, এটাকে এখনও গ্রেট করে রেখেছে। এইগুলো দিয়ে এখন গাজরের হালুয়া বানাবো। ম্যাডাম আজ ওখানে ইয়ে করেছে, তোমার যেটা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন, তো ওখানে আমাকে দুটো পার্ক দিয়েছিল। এই দেখো, সবাইকেই দিয়েছে, তো আমাকে দুটো পার্ক দিয়েছিল। তা আমি একটা নিয়ে এসে দুই ভাইকে দিয়ে দিয়েছি, দুই ভাই নিয়ে বসে আছে হাতে করে, আর একটা রেখেছি, এটা ওদেরকেই পরে দেবো। তো চলো তুমি একটু খেয়ে নাও। তুমি একটু খেয়ে নাও, ওর ছোটো হাত তো ওই জন্য ধরে না, টুক করে পড়ে যায়, আর ওর হাতে ঠিক ধরে যায়। বন্ধুরা চলো, আমি সেদিকে যা উল এনেছিলাম, এই দেখো এত উল এনেছিলাম, কিছু উল শর্ট পড়েছে ওইটাতে, তাই জন্য আজকে সেম কালারে আবার একটা একটা করে সব উল নিয়ে এসেছি। এগুলো তো রয়েছে, আবার একটা একটা করে, এই মা পড়ে যাচ্ছে। এখন গাজরের হালুয়া বানাবো। গুবলু অনেকটা কাজ আমার এগিয়ে রেখেছে, এখন জাস্ট দুধে ঘিয়ে ভেজে দুধে ফোটাবো, হয়ে যাবে। তো চলো দেখতে দেখো। গাজরের হালুয়া করতে দেখো কড়াই দিয়ে তেল বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গাওয়া ঘি,
গাওয়া ঘিটা একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ গাওয়া ঘিতে টেস্টটা আসে। তো আমি আরেকটুখানি দিয়ে দিলাম গাওয়া ঘি। দেওয়ার পরে দেখো ছেলে যে গাজরগুলো কুচিয়ে রেখেছিল গ্রেট করে, সেগুলো আমি এক জায়গায় রেখে নিয়ে এলাম। দিয়ে প্রথমে কড়াইতে দিয়ে দেবো হচ্ছে গোটা দারচিনি আর গোটা এলাচ। গোটা দারচিনি আর গোটা এলাচটা দিয়ে ওটা দিয়ে একটা সুন্দর একটা সুগন্ধ বেরোলে তখন আমি ওই গাজরগুলো দিয়ে দেবো। গ্রেট করে রাখা গাজরগুলো আমি এবার দিয়ে দিলাম। তো দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। হ্যাঁ, ততক্ষণ আমি গাজরটা পুরোপুরি দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, আমার তো গন্ধটা খুব ভালো লাগে। ওই গোটা ঘিয়ের মধ্যে যেটা হয় আর কি, গোটা এলাচ আর গোটা দারচিনির, সেই গন্ধটা খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমি ভাত মাখছি, গুগলো এসে পিছনে দেখো কেমন করছে। ওর নাকি খিদে পেয়েছে, দুপুরবেলা ভাত খাইনি। তো ডাল সিদ্ধ আলু সিদ্ধ যেহেতু রান্না হয়েছে, সেই ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ওকে ঘি দিয়ে ভাতটা মেখে দিলাম। তা আমার জন্য একটুখানি প্রসাদ তুলে দিচ্ছে, আর ডিম সিদ্ধ নিয়ে পালিয়ে গেল, দেখেছো। তো আমিও দুপুরবেলা খাইনি, তাই ভাবলাম তাহলে এখন এই মোমেন্টে আমি একটুখানি খেয়ে নেবো। তো এটা মাখা থাক, ততক্ষণ এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ওটার মধ্যে দুধ দিয়ে তবে আমি ওটা খেতে যাবো। বা এটা একটু ঢাকা দিয়েও তোমার নাড়াচাড়া করতে হয়, তাহলে এটা বেশ সুন্দর হয়ে যাবে। তো দেখেছো দুধটা একদম মোটা সর। হ্যাঁ, এই দুধটা আমি দিয়ে দেবো। এটা আমি ব্যবহার করেছি হচ্ছে তোমার আশীর্বাদ যে ডবল টনের দুধটা, এই ডবল টন বলছি, আশীর্বাদ যে ক্রিমি যে মিল্কটা থাকে ওটা আমি নিয়েছি। ওটাতে খুব সুন্দর বেশি আর কি মোটা করে সর পড়ে, আর দুধটা খুব গাঢ় হয়। তো ওই জন্য আমি এটাই ব্যবহার করেছি। তোমরা যে যেটা পছন্দ করো সেটা ব্যবহার করবে। তারপরে দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আমি এটা ঢেকে দেবো। কাজু কিশমিশটাও দেবো, কাজু কিশমিশটা দেখে দিতে ভুলে গেছিলাম, তোমাদেরকে বলতেও ভুলে গেছিলাম, আগেই ঢাকতে যাচ্ছিলাম। দেখো কাজুটা সিদ্ধ হচ্ছে দুধের মধ্যে। তো এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আমি দেখলাম নিয়ে করে। তারপরে এখন এই পরিস্থিতিতে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমরা যে যেমন খাও সেরকম দেবে। যে বেশি মিষ্টি খেতে ভালোবাসে তারা বেশি মিষ্টি দেবে, যারা কম খেতে ভালোবাসে তারা কম করে দেবে। তো আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তাই একটুখানি বেশিই দিয়েছি। তো দেখো এবার দিয়ে ওটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না চিনিটা গলে আসছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তারপরে যখন চিনিটা গলে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো, আমার কাছে তো খোয়া ক্ষীর নেই, তো এখন দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা যত বেশি দেবে তাহলে ওটা খোয়া ক্ষীরের একটা এফেক্ট আসে, ওটা বেশ ডালা ডালা হয়ে থাকে মাঝে মাঝে, বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে ওটা। তো দিয়ে দেবো, দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না জলটা টেনে আসছে, রসটা মরে আসছে, ততক্ষণ আমি ওটা করে নেব। তার একটুখানি আমুল দুধ আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো দাদাভাইকে কে মিষ্টি দিয়েছে জানি না, 5 রকম মিষ্টি দিয়েছে। আর ওরা দেখো ডিমের মামলেট, গাজরের হালুয়া আর রুটি খাচ্ছে 2 ভাই মিলে। ওদের খাওয়া হয়েও গেছে। তো এখন আমিও একটা রুটি খাবো, তুই কোন নিবি? হ্যাঁ সবই দেবো তোকে, কোনটা দিবি সেটা বল। একটা যে লাড্ডু ওটা, হ্যাঁ এইটা দাও।